অনেকে আমরা বলতে চাই না, মনে করে বক্তা যারা থাকে স্টেজে এরকম সবাই বলে, সেই হিসেবে এক আধজনই বা বলে, বাকি আল্লাহ তারিফ কেউ করে না, গুনাহ হবে। আলহামদুলিল্লাহ বলার তো শেষ নেই, কেননা আল্লাহ পাকের যে নিয়ামত দুনিয়ায় আল্লাহ পাক দিয়েছেন, আর সেই নিয়ামতগুলো আমরা ভক্ষণ করি, ব্যবহার করি। একটা নিয়ামত যদি আমরা বিচার করি, বিবেচনা করি, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু রীতি এমন হয়ে গেছে, নীতি এমন হয়ে গেছে যে স্টেজে উঠে খুতবা পড়ার পরে, হাদিস কোরআনের আয়াত বা হাদিস পড়ার পরে বক্তারা একবার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। এই আলহামদুলিল্লাহ কত বড় শব্দ, এর ভিতরে যে কত কি লুকিয়ে আছে, যদি আমাদের সেই জ্ঞান থাকতো তো বক্তার বলার আগে আমরা আলহামদুলিল্লাহ বলে নিতাম। যাই হোক, এরপরে যখন আমরা কোনো সময় আল্লাহ পাকের তারিফ, আল্লাহর প্রশংসার কথা কোনো জায়গায় আসবে বা কেউ বলবে, বলার আগে আমরা আল্লাহর প্রশংসা আদায় করে নেব আলহামদুলিল্লাহ বলে। তারপরে পরে জানাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক এরকম কুল কায়নাত, আমরা যে আজকে এখানে বসেছি, এই বসারও সৌভাগ্য হয়তো হতো না। আজকে আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, হাতে তসবিহ থাকে। এই সমস্ত সব কিছুর অবদান যার, তিনি হলেন আমাদের নবী, সবার নবী, জগৎগুরু নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি, কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহ রসুলের নাম যে কোনোভাবে আমাদের কানে আসবে, আওয়াজ আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগৎগুরু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে আল্লাহ রসুলের নাম যেভাবে হোক আমরা শুনবো, সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ি, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, সে ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে খুতবা দেবেন, এমতো অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আল্লাহ রসুল প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। সাহাবার আশ্চর্য, যে ইতিপূর্বে আল্লাহ রসুলের মুখ থেকে এরকম আমিন আমিন শব্দ শুনিনি, আজকে কেন শুনছি? নামাজের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলো। ধরার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কেন মেম্বারে উঠে আমিন আমিন বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা দিই, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে যখন নবীর নাম নেওয়া হবে, নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না যে ব্যক্তি, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তৃতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, পাওয়ার পরে রোজাকে আদায় করলো না, রোজার হক আদায় করলো না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল বললেন আমিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আর আল্লাহ রসুলের আমিন বলা স্টাম্প মারা হয়ে যাচ্ছে এই কথার উপরে, মানে আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। তৃতীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাপ মাকে পেল, বাপ মাকে পাওয়ার পরে তার নিজের গোনা খাতাকে মাফ করে নিতে পারলো না, মানে বাপ মায়ের সেবা যত্ন করে, বাপ মায়ের খিদমত করে নিজের গোনাকে মাফ করে নিতে পারলো না, নিজের জান্নাতের রাস্তা পরিষ্কার করে নিতে পারলো না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। তো বলতে গিয়েছিলাম একটা, যে আল্লাহ রসুলের নাম যে অবস্থায় যেখানেই আমরা শুনবো,
বাথরুম পেশাবখানা এইসব জায়গা বাদ দিয়ে, নোংরা জায়গা বাদ দিয়ে ভালো জায়গায় যখন আমরা থাকবো, আল্লাহ রসুলের নাম যখন আমরা শুনবো, সঙ্গে সঙ্গে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে আমরা এখানে যে গুটিগত মানুষ আমরা বসে আছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এর থেকে বড় বড় প্রোগ্রাম আমরা যাই, যেখানে বিশাল বড় বড় প্যান্ডেল থাকে, বিশাল বড় বড় বক্তা থাকে, বড় বড় মাইক থাকে, এ মাথার থেকে ও মাথা, সুন্দর আওয়াজ ছড়ায়, সুন্দর রান্না বান্না হয়, মজলিসে লোকজন ভর্তি হয়ে থাকে, মনে হচ্ছে যেন ওই সমস্ত মাহফিলগুলো, ওই সমস্ত মাজমাগুলো বিরাট মূল্যবান আল্লাহর দরবারে। কিন্তু না, সবই প্রোগ্রাম, এই দিনই প্রোগ্রাম, ইসলামের প্রোগ্রাম, যেখানে যেভাবেই হবে, সে ছোট্ট হোক বড় হোক, আল্লাহর দরবারে সবই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসে যে মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, ওই মজলিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত বলে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মজলিসে বিগত বক্তা যারা ওয়াজ নসিহত করে গেছেন, সবাই আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা করে গেছেন, আর আমরা এখানে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনছি। তাহলে এই মজলিসটা কি আল্লাহ রসুলের কথা অনুযায়ী? জান্নাতের বাগান। আপনি চিন্তা ভাবনা করুন, জান্নাতের বাগান কিনা। আপনি এখান থেকে যখন বাড়িতে যাবেন, বা ইতিপূর্বে যখন বাড়িতে ছিলেন, বা এর আগেও যখন বাড়িতে সময় কাটিয়েছেন, দেখবেন যে বাড়িতে থাকলে যতটা অস্বস্তির মধ্যে দিন মানে সময় কাটে, দিন কাটে, তার থেকে এই মজলিসের স্বস্তির সঙ্গে সময় কেটে যাচ্ছে। তাই কিনা বলুন? আপনি যখন বাড়িতে থাকবেন, আপনার যদি ছোট্ট বাচ্চা থাকে, সঙ্গে সঙ্গে এসে কোলে বসবে, কেউ বাপ বলে, কেউ দাদু বলে, কেউ ভাই বলে, তার সেবা যত্ন করতে হবে। স্বামী স্ত্রী একটা অশান্তি অনেক জায়গায় আসে থাকে সংসারে, এটাও অনেক সময় হয়, ভাই ভাই একটা ঝামেলা হয়। তো বাড়িতে যখন আমরা থাকি, বিভিন্ন অশান্তির মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়। এই যে মজলিসে আমরা এখানে বসে আছি, এটা নুরানি মজলিস, জান্নাতের বাগান। জান্নাতে ভাই কোনো ঝুট ঝামেলা আছে? সেখানে ছেলেপিলের সমস্যা আছে, খাওয়া দাওয়ার সমস্যা আছে, কোনো রকম ক্লান্তি ভাব নেই, সমস্যা নেই। তো আমরা যে এখানে বসে আছি, এখানে কোনো ঝুট ঝামেলা নেই, এখানে কোনো ক্লান্তি ভাব নেই, হ্যাঁ, এখানে কোনো রকম সমস্যা নেই। তো এটা ওই জান্নাতের মতন কিছু আরাম আয়েশ আমরা এখানে পাচ্ছি। দেখবেন ভাই, অনেকে যারা আমরা নামাজ কালাম পড়ি না, কিন্তু কিছু কিছু ভাই এমন আছে জুম্মার দিনে কিন্তু শুক্রবারে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে। করে না? করে না ভাই? করে। ওই সমস্ত ব্যক্তি যারা মাত্র শুধু জুমার নামাজ আদায় করে, তাদেরকে একটু শুনবেন বা ফলো করবেন বা খেয়াল করবেন। অনেক এরকম ব্যক্তি আছে, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাড়িতে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না। রাত 10টার সময় শুচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম আসে না, 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, ঘুম আসছে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুচ্ছে, ঘুম আসে না। যখন মানুষের চোখে ঘুম আসে না, শরীরে একটা ক্লান্তি ভাব থাকে, বিভিন্ন রকম রোগ জন্মাতে থাকে। মানে শান্তি না থাকলে যেটা হয়, সেই সমস্ত জিনিসগুলো বাড়িতে থাকলে অনুভব করা যায়। আপনি ভালো করে ফলো করবেন। জুমার দিনে প্রতিটা মসজিদে ইমাম সাহেব আধ ঘন্টা 15 মিনিট একটা বায়ান রাখে, খুতবা পড়ে 10 মিনিট 15 মিনিট। অনেক ভাই দেখবেন মসজিদের একদম ঠিক কোনার দিকে যে সাইড, সেই সাইডটা গিয়ে ধরে নেয় জায়গা। অনেকে আছে একদম পুরো পিছনের দিকে যে জায়গাটা, সেই জায়গাটা ধরে নেয়, একটু দেয়ালে হেলান দেবে এইভাবে। হ্যাঁ, অনেকে দেখবেন মানে সাইডের যে জায়গা আছে জানালা সাইডে, সেখানেও একটু গাটা হেলান দেওয়ার মতন এইরকম জায়গায় বসে যায়। ইমাম সাহেব বায়ান করছে, 5 মিনিট হয়নি, বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা শুয়ে শুয়ে ঘুম আসে না। আর মসজিদে ঢোকার পরে মাত্র 5 মিনিট ইমাম সাহেব বায়ান শুরু করে, তার মধ্যে ঘুমিয়ে দেয়ালে হেলান দিয়ে সময় পার হয়ে যাচ্ছে। অনেকে আছে মানে এমনভাবে ঘুমিয়ে পড়ে, খুতবা শেষ হয়ে গেছে, তাকে গায়ে হাত দিয়ে এরকম ডেকে দিতে হচ্ছে, খুতবা শেষ হয়ে গেছে, সে ঘুমিয়ে করে এরকম থতমত হয়ে উঠে নামাজের নিয়ত বাঁধে। এরকম দেখেছেন ভাই?
হ্যাঁ, তাহলে মসজিদটা হচ্ছে শান্তির জায়গা, ওটা হচ্ছে জান্নাত। আর জান্নাতে গেলে মানুষ আরামের মধ্যে থাকে, আয়েশের মধ্যে থাকে, সুকুনের মধ্যে থাকে। তো এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা একটু অনুভব করি, একটু চিন্তা ভাবনা করি, আমাদের ব্রেন ওয়াশ হবে, অনেক জিনিস আমরা শিখতে পারবো, অনেক জিনিস আমরা জানতে পারবো। আজকে ভাই যারা আমরা এই মজলিসে বসে আছি,